আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রূপন দত্ত। জনসংখ্যার দিক থেকে চীনের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে ভারত, যা 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সহ 36টি সত্তা মিলে দেশটির মোট জনসংখ্যা 138 কোটিরও বেশি। আগেও বেঙ্গালুরু, মাদ্রাজ সহ পশ্চিমবঙ্গের গঙ্গা, যমুনা, হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগের সুযোগ হয়েছিল। গত 22 জুন দুপুরে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু শহরে নেমেছিলাম। যদিও বা আগে অনেকবার বেঙ্গালুরু এসেছিলাম, কিন্তু এবার সস্ত্রীক প্রথম আসা। 6,14,00,000 জনসংখ্যার এই রাজ্যের আয়তন 1,91,791 বর্গ কিলোমিটার। রাজ্যের সরকারি ভাষা কন্নড়, তবে হিন্দি, ইংরেজি, মারাঠি, গুজরাটি সঙ্গে বাংলা ভাষাও প্রচলন আছে। 1947 সালে ব্রিটিশ রাজতন্ত্র থেকে মুক্ত হয়েছিল ভারত, কিন্তু ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এক এক রাজ্যে এক এক রকম। বেঙ্গালুরু শহরটা টানা এক মাস ঘুরেও শেষ করা যাবে না। চিন্তা করলাম কুপন পার্ক, ল্যান্ডমার্ক পার্ক, ব্যানারঘাটা সাফারি পার্কে যাব। শরীরের অবস্থা ভালো না থাকায় তেমন একটা ঘুরতেও পারছিলাম। আমার নজর লালবাগ বোটানিক্যাল গার্ডেন। যদিও বা নিজে আগে অনেকবার এসেছিলাম, এবার বুক নিয়ে আসা। সকাল 10টায় বেরিয়ে পড়লাম বেঙ্গালুরু শহরে চক্কর দিতে। সকালটা দারুণ উপভোগ্য, হালকা ঠান্ডা। দুপুরে আবার প্রচণ্ড গরম, আবার সন্ধ্যা থেকে বিরাজ করে ঠান্ডা পরিবেশ। বেলা 11টার দিকে আমরা পৌঁছে গেলাম সেই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। সেখানেও হাজার মানুষের ভিড়। মাথাপিছু 100 রুপিতে টিকিট কেটে সবাই ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছেন। মুঠোফোনে সবাই ছবি তুলছেন, কেউ কেউ ধারণ করছেন ভিডিও চিত্র। আমরাও কেন বাদ যাব? লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে 200 বছর আগে তৈরি হয়েছিল এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনটি। সড়কের পাশে, মাঠে, ময়দানে, গাছে গাছে ফুটেছে রকমারি ফুল আর ফুল। রাস্তার পাশে বসে চলছে লোকজনের গান বাজনা। বইমেলা, রকমারি পণ্যের বেচাকিনি, খাবারের পসরা, ফল মেলা সবই চলছে। 1889 সালে গার্ডেনের খোলা মাঠে নির্মিত হয়েছিল গ্লাস হাউস বা কেন্দ্রীয় কাচের ঘর, যেখানে ফ্লাওয়ার শো, ফুল প্রদর্শনী চলছিল। নারী পুরুষ সবাই সারিবদ্ধভাবে গ্লাস হাউসে ঢুকে ফুল প্রদর্শনী উপভোগ করছেন। সঙ্গে চলে পূজা অর্চনা। গ্লাস হাউসের বাইরে খোলা মাঠে ফুল দিয়ে সাজানো হয় নানা প্রাণীর অবয়ব। গার্ডেনটির নানা প্রজাতির পশু পাখি আবাসস্থলও আছে। ভারতের স্বাধীনতার আগে ব্রিটিশ সুপারিনটেন্ডেন্টের অধীনে গার্ডেনটি পরিচালিত হতো। 1890 সাল থেকেই কেন্দ্রীয় কাচের ঘরে ফ্লাওয়ার শো হয়ে আসছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে এই পার্কে ফ্লাওয়ার শো জমজমাট আয়োজন চলে। 1889 সালে 30 একর জমির উপর পার্কের কার্যক্রম শুরু হলেও এখন এর আয়তন বেড়ে দাঁড়িয়েছে 188 একরে। ভারতের সবচেয়ে জনবহুল শহর এই বেঙ্গালুরু। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় থাকা বেঙ্গালুরুতে বছর জুড়ে জলবায়ুর মনোরম পরিবেশ বিরাজমান। 1500 কিলোমিটার দূরের বেঙ্গালুরুর চিত্র ভিন্ন। দিনের বেলায় হালকা গরম, রাতে শীতের আমেজ। আকাশে মেঘ, কুয়াশা নেই। মনোরম জলবায়ুর সবুজ বেঙ্গালুরুকে ভারতের গার্ডেন সিটি বলা হয়। সড়ক জুড়ে চোখে পড়ে বড় বড় গাছের সারি। পুরো শহর জুড়ে গাছ আর গাছ। মনে হলো উঁচু পাহাড় ধ্বংস না করে পাহাড়টি ঘরে তোলা হয়েছে। বেঙ্গালুরু ইতিমধ্যে উচ্চ প্রযুক্তিভিত্তিক ভারী উৎপাদন শিল্পের মূল কেন্দ্র হিসাবে পরিণত হয়েছে, আর বিশ্বব্যাপী এর খ্যাতিও অনেক। অথচ আমরা অপরিকল্পিতভাবে চট্টগ্রাম শহরটাকে ধ্বংস করে ইট পাথরের বস্তিতে পরিণত করে ফেলেছি। চট্টগ্রাম শহরের মতো বেঙ্গালুরুর কোনো সড়কে ভ্রাম্যমান হকার, ফলমূল বিক্রির দোকান কিংবা চা, বিস্কিট, পান, সিগারেট, ফুচকা
ভাজা মাছ ও শুটকি বেচাকিনির দোকান চোখে পড়েনি। এখানে ভেজাল খাদ্য বেচাকিনি নিষিদ্ধ। শঙ্কাও নেই চুরি ছিনতাইয়ের। রাস্তাঘাটে পড়ে থাকে না ময়লা আবর্জনা স্তূপ। সড়কে চলে না লক্ষ্য জক্কর মার্কা গাড়িও। পুরো শহর জুড়ে বিদেশি পর্যটকে ভরপুর। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, কেনাকাটায় গলাকাটা বাণিজ্য নেই। অত্যাধুনিক বেঙ্গালুরু সড়কে ট্রাফিক পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর টহল তৎপরতাও চোখে পড়ে না। প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা। রাত দিনের নিরাপত্তা সহ সবকিছু আশায় আছি হয়তো আগামী এক দশকে বেঙ্গালুরুর মতো ঠিক একটা পরিপাটি শহরে পরিণত হবে আমাদের চট্টগ্রাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।